রাধে রাধে। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব 38 সাইজের একটি ব্লাউজ, যেটার ব্যাক পার্ট এখন তোমাদের সাথে শেয়ার করব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল ও মৌদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো 38 সাইজের ব্লাউজ যেহেতু হচ্ছে, তার জন্য প্রত্যেকটা মাপ আমি তোমাদের সাথে স্ক্রিনে এখানে শেয়ার করে দিচ্ছি, কোথায় কতটা কি মাপ নিলাম। আর শোল্ডারের মাপটা আমি 7 রেখেছি, কারণ কি এটা বোটনিক হবে, বোটনিক না হলে 6.5 ইঞ্চ রাখতাম। তো এখানে 4 ইঞ্চে একটা দাগ দিলাম। তো দাগ দেওয়ার পর এই যে দেখো এখানে 3 ইঞ্চি মানে 3.5 ইঞ্চি একটা দাগ দিলাম, আর এখান থেকে একটা বক্স করে নিলাম। বক্স করে নেওয়ার পর এখানে আমি বোটনেকের শেপটা দিয়ে দেব। তো এইভাবে সুন্দরভাবে আমি বোটনেকের শেপটা দিয়ে দিলাম। তো এরপরে দেখো মূল ডিজাইন যেটা, সেটা আমি এখন শেয়ার করব। এটা খুবই ভাইরাল এবং ট্রেন্ডিং একটি ব্লাউজের ব্যাকনেক। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। অলরেডি তোমরা বুঝে গিয়েছো যে ব্লাউজটা কীরকম হতে চলেছে। তো এই ব্লাউজটা কীভাবে তোমরা সহজ পদ্ধতিতে বানাতে পারো, সেটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো নিচেও একটা বক্স তৈরি করে নিলাম দেখো, আর বক্সের মাপটা অলরেডি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো এরপরে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। রাউন্ড শেপ দেওয়ার পরে তারপরে পুরোটাই এরকমই থাকবে। তো চলো সেই সাইডেও আমি সেমভাবে করে নেব। তো সেই সাইডেও আমি সেমভাবে করে নিয়েছি, আর ডিজাইনটা হচ্ছে এইটা। এইবার দেখো আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম। এখানে আমি দাগ দেব, এর কারণ দাগ দিচ্ছি এর কারণ কি, এখানে একটা পুঁটলি বসাবো। ওই যে রাউন্ড যে পুঁটলিগুলো হয়, তুলো দিয়ে বানানো হয়, সেই পুঁটলিগুলো বসানোর জন্য এখানে আমি দেখো একটা একটা করে দাগ করে নিচ্ছি। এই দাগ বরাবরই আমি পুঁটলিগুলো বসাবো। আর এখানে পুঁটলি বসানোর জন্য আমি এখানে দেখো কাপড়ের, ব্লাউজের যে কাপড় রয়েছে সেটার কাপড়টা নিয়ে নিয়েছি, মানে মেন ফেব্রিক যেটা। আর তার মধ্যে তুলো ঢুকিয়ে এরকম রাউন্ড করার পর এখানে সেলাই করে দিচ্ছি। আর সেলাইয়ের মুখটা দেখো আমি কোন সাইডে রেখেছি, বাইরের দিকে রেখেছি। ওটা যদি সেলাইয়ের মুখটা বাইরের দিকে থাকে, মানে ব্লাউজ রেডি হওয়ার পর, তাহলে তোমরা মুখটা ভেতরের দিকে রাখবে। আর সেলাই মানে ওই পুঁটলিগুলো যদি মানে পুরো ব্লাউজটা হওয়ার পর ভেতরের দিকে থাকে, তাহলে মুখটা বাইরের দিকে রাখবে, যেটা এখন আমি করছি। এই মুখগুলো ভেতরের দিকেই থাকবে, তার জন্য আমি এটা বাইরের দিকে রেখে দিচ্ছি। আর এই কাজটা পুরোপুরি আমি লাইলিনের ওপরই করছি, এখনও কিন্তু মেন ফেব্রিকের ওপরে কিছুই করিনি। তো এর পরপর প্রত্যেকটা পুঁটলি আমি এরকমভাবে বানিয়ে বসিয়ে নিলাম। এরপরে দেখো এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে আস্তে আস্তে করে কেটে নিতে হবে, যাতে ব্লাউজের কাপড়ের কোনো অংশ কাটা না পড়ে যায়। আস্তে আস্তে করে ধীরে সুস্থে কাটতে হবে এইগুলো। তো পরপর করে একটা একটা আমি প্রত্যেকটারই কেটে নিলাম। তো কেটে নেওয়া হয়ে গেছে। এবারে চলো মেন ফেব্রিক নেওয়া যাক। মেন ফেব্রিক এখানে নিয়ে নিয়েছি, আর মেন ফেব্রিকের ওপরে এই যে দেখতে পাচ্ছ আমি লাইলিনটা বসিয়ে দিয়েছি। আর পুঁটলিগুলো কিন্তু ভেতরে রয়েছে। কিভাবে বসালাম লাইলিনটা সেটা অলরেডি তোমরা নোটিস করে নিয়েছো। আর এখানে একটা একটা করে আমি পিন সেট করে দিচ্ছি, যাতে কাপড়টা এলোমেলো না হয়ে যায় সেলাই করার সময়। তো এইটা পুরোটা পিন সেট আমি করে নিলাম। করে নেওয়ার পরে দেখো আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। এই ব্লাউজের পেছনে হুক হবে না, সামনে হুক হবে। তো তার জন্য আমি যেভাবে বানাচ্ছি, পেছনে হুক না করে কিভাবে আমি বানাচ্ছি সেটাই তোমরা ভালো করে নোটিস করো। পেছনে হুক হলে সেটাও আমি লাস্টে যখন রেডি করব তখন বলে দেবো কোথায় কি করতে হবে। তো আগে যে সেলাইটা ছিল সেই সেলাই বরাবরই আমি পুরো সেলাইটা করে নিচ্ছি। এবারে দেখো 1/2 ইঞ্চের মতন রেখে আমি কাপড়টা পুরোটা কেটে দিচ্ছি। তো এইভাবে আমার কাটিংটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবারে এখানে ছোট ছোট করে কাটিং করে দিচ্ছি, যাতে সেলাই করার সময় ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসে এবং সেলাই করার পরবর্তীকালেও ফিনিশিংটা সুন্দরভাবে আসে। তার জন্য এখানে আমি কাপড়টা ছোট ছোট করে কেটে নিচ্ছি। সেলাই যেন না কেটে যায় সেটা দেখে তোমাদেরকে কাটিং করতে হবে। তো এরপরে দেখো পুরোটা আমি হাত দিয়ে আয়রন করে নিলাম আগে স্মুথ করে। তারপরে এখানে আমি এই যে লাইলিনটা ঘুরিয়ে দিয়েছি, লাইলিনের ওপর থেকে এবার চাপ সেলাই করে দিচ্ছি সুন্দরভাবে। আর পুঁটলিগুলোর মুখ কিন্তু এখনও বাইরের দিকেই রয়েছে, যেটা তোমরা নোটিস করতে পারছো। তো পুঁটলিগুলো কখন ভেতরে যাবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এক্ষুনি। তো এই তো হয়ে গেল। এবারে দেখো আমি লাইনিংটা ভেতরের দিকে করে দিতেই পুঁটলিগুলোর মুখ বাইরের দিকে বেরিয়ে এসেছে। এই সাইডটা এই রকম মুখ যদি তোমরা করতে চাও, মানে ব্লাউজের ভেতরের দিকে, তাহলে এই পুঁটলিগুলোর মুখ বাইরের দিকে করে সেলাই করতে হবে। আর যদি এই পুঁটলিগুলো আমার মতন করো, তাহলে আমি যেরকমভাবে দেখালাম সেরকমভাবেই এই পুঁটলিগুলো বসাতে হবে। তো এরপরে পুরোটা আমি সেলাই করে নেব। 4-5টা শোল্ডার সহ, আর্মহোল সহ, সাইড থেকে, কোমর থেকে পুরোটা আমি সেলাই করে নেব। এই যে চকের দাগটা রয়েছে এই চকের দাগ বরাবর।
এবার আমার ব্লাউজে যেরকম মাপ ছিল সেই মাপ অনুসারেই আমি করছি, বাট তোমাদের যেরকম মাপ থাকবে তোমরা সেরকম মাপ অনুসারেই করবে। এরপরে পুরোটা দেখো আমার সেলাই করা অলরেডি হয়ে গেছে, আর একটু বাকি, এই তো এই সাইডটা করে নিলে আমার পুরো সেলাইটা কমপ্লিট হয়ে যাবে। তো হয়ে গেছে। এবারে আমি এই যে বোট নেকের শেপ যেটা রয়েছে সেই শেপটার ওপর থেকে আমি সেলাই করে নিচ্ছি দাগ বরাবর। এরপরে দেখো এখানে আমি একটা লাইলিন নিয়ে নিয়েছি, লাইলিনের কাপড়, এটাকে আমি ডবল ফোল্ড করে এই যে চকের দাগটা রয়েছে দেখতে পাচ্ছ, এই চকের দাগের ওপর থেকেই আমি লাইলিনটা বসিয়ে দিয়েছি এবং চকের দাগের ওপর থেকেই সেলাইটা আমি করে নিচ্ছি। এই তো পুরো সেলাইটা আমার হয়ে গেছে। এবারে এই এক্সট্রা যে কাপড়টা রয়েছে এটা আমি কাটিং করে দেব। কাটিং করে দেওয়ার পর ছোট ছোট করে কাট লাগিয়ে দেব যাতে সুন্দরভাবে ফিনিশিংটা আসে। তো এরপরে কাটিং হয়ে গেছে। এবারে দেখো লাইনিংটা ঘুরিয়ে নিয়েছি এবং এর ওপর থেকে আমি চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। তো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবারে এই যে পট্টিটা এটা আমি ভেতরের দিকে ঘুরিয়ে এই পট্টির ওপর থেকে সেলাইটা করে দিচ্ছি। খুবই সহজ একটি পদ্ধতি, তোমাদের সাথে খুবই সহজভাবে শেয়ার করলাম আর কি। আর এখানে দেখো আমি কাপড়ের পাড় নিয়ে নিয়েছি যেটা আমি এখন কাজ করব, যে কাপড়টার কাজ করব। তো এখানে আমি কাপড়ের পাড়টা এখানে ডবল ফোল্ড করে ওপরের দিকটা মুড়ে নিচ্ছি। আগে দেখো কিভাবে ডবল ফোল্ড করে সুন্দরভাবে ডিজাইনটা মাথায় রেখে সুন্দরভাবে ডিজাইনটা যাতে সমান সমান থাকে সেই অনুসারেই তোমাদের কাজটা করতে হবে। ডিজাইনটা এঁকে বেঁকে গেলে তখন দেখতে খুব একটা ভালো লাগবে না। আর এখান থেকে আমি ডবল সেলাই করে দিচ্ছি। একদম এটা মুড়ি বরাবর সেলাইটা করতে হবে, না হলে দেখতে খুব একটা ভালো লাগবে না। তো এরপরে দেখো আমি এইটা এখানে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি মাপটা নিয়ে নিচ্ছি যে কতটা মাপ আমি এই যে কাটিংয়ে রয়েছে সেই মাপটা নিয়ে নিচ্ছি। তো মাপটা নেওয়ার পর এই যে দেখো এখানে এবার আমি এক্সট্রা যে কাপড়টা রয়েছে সেটা আমি কাটিং করে দিচ্ছি। এই সাইডেও এক্সট্রা কাপড়টা কাটিং করে দিলাম। কাটিং করে দেওয়ার পর এটাকে ডবল ফোল্ড করে ওই মাপ পর্যন্ত আমি নিয়ে যাচ্ছি, মানে যেই মাপটা নিয়েছিলাম চকের দাগ অনুসারে সেই মাপটা নিয়ে যাচ্ছি। এবারে দেখতে পাচ্ছ আমি এই যে পাড়টা পুরো ব্লাউজের ভেতরের দিকে রেখে দিয়েছি, আর দেওয়ার পর দু সাইডেই কিন্তু একটু একটু করে কাপড় এক্সট্রা রয়েছে, না হলে তোমরা কিন্তু সেলাই করতে পারবে না। তো এইভাবে আমি এখানে পিনটা সেট করে দিচ্ছি। পিনটা সেট করে দেওয়ার পর এইটা সেলাই করব এবার। আর সেলাই করার সময় তোমরা একটু ভালো করে নোটিস করবে, আমি একদম কিন্তু মুড়ি বরাবর সেলাইটা করছি যাতে দেখতে সুন্দর লাগে। আগের যে সেলাইটা ছিল সেটাও মুড়ি বরাবরই ছিল, তার জন্য মুড়ি বরাবরই সেলাইটা করতে হবে। তো এখানে সেলাই করা এক সাইড হয়ে গেছে, অপর সাইডেও সেমভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। আর এখানে সুন্দরভাবে কাপড়টা মানে ভালো করে কোথাও যেন ছোট বড় না হয়ে যায় কিংবা এঁকে বেঁকে না যায় সেটা দেখে এই পাড়টা রেখে সমান সমান করে সেলাইটা করতে হবে। তো হয়ে গেছে সেলাই। এবারে এক্সট্রা অংশটা আমি কাটিং করে দিচ্ছি। তো এই তো ডিজাইনটা অলরেডি ডান। তো এখানে যদি তোমরা হুক করতে চাও এই যে ওপরের অংশে মানে বোটনেকের ওই পোর্শনটা বা এই পোর্শনটা এই যে যেটা এক্ষুনি আমি দাগ দিলাম ওই পোর্শনটা তোমরা কেটে হুকের ঘরটা করতে পারো। এবার আমি টেকিংয়ের জন্য এখানে মাপ নিয়ে নিচ্ছি। তো টেকিংয়ের জন্য মাপ নিয়ে নিলাম, এরপরে আমি টেকিংটা দিয়ে দেব। তোমরা চাইলে এখানে হুক করতে পারো, আমি এখানে হুক করিনি কারণ অর্ডারে যেরকম ছিল সেরকমই করা হয়েছে। তো যাই হোক তোমাদেরকে তো বলেই দিলাম কোথায় থেকে হুকের ঘরটা করবে। তো যাই হোক এখানে এক সাইডে আমি টেকিংটা দিয়ে দিয়েছি, আরও এক সাইডে আমি টেকিংটা দিয়ে দিলাম। তো এরপরে আমার টেকিং দেওয়া কমপ্লিট। এরপরে আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে কোমরপট্টিটা বসানো। কোমরপট্টি বসালে আমার ব্লাউজের ব্যাকনেকটা একদম সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখো আমি চকের দাগ দিয়ে দিয়েছি। এরপরে আমি একটা লাইলিনের কাপড় নিয়ে নিয়েছি। লাইলিনের কাপড়টা 1.5 ইঞ্চ থেকে 2 ইঞ্চের মতন রাখতে হবে। তো 1.5 ইঞ্চ রাখলেই এনাফ, 2 ইঞ্চ রাখার কোনো দরকার নেই। তোমরা যদি কেউ হেম সেলাই করতে চাও তখন 2 ইঞ্চ বা 2.5 ইঞ্চের মতন রাখলে ভালো হয়। তো আমি এখানে তো হেম সেলাই করব না, তার জন্য আমি 1.5 ইঞ্চের মতোই নিয়ে নিয়েছি। আর এখানে এক্সট্রা যে কাপড়টা রয়েছে সেটা আমি কাটিং করে দিচ্ছি, আর উপর থেকে আমি সেলাই করে নিয়েছি। এবার এই লাইনিংটাকে মানে এক সাইডে করে মানে কীরকমভাবে করেছি দেখতে পাচ্ছ, এর ওপর থেকে আমি চাপ সেলাইটা দিয়ে দেব। পুরোটাতে চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টো দিকে মানে ভেতরের দিকে ঘুরিয়ে তারপরে এখানে আমি ডবল ফোল্ড করলাম। ডবল ফোল্ড করার পর এখানে আমি সেলাইটা করে দেব। এই সেলাইটা হয়ে গেলে আমার ব্লাউজের ব্যাকনেকটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে।
তো আজকে তোমাদের সাথে এখন ব্যাক নেকটা শেয়ার করছি। তো পরের দিন আমি তোমাদের সাথে এই ব্লাউজের ফ্রন্ট নেকটা কীভাবে বানিয়েছি সেটা আমি শেয়ার করব। তো যাই হোক, ব্যাক নেকটা তো তোমরা এতক্ষণ দেখলে, আশা করি তোমাদের ভালো লেগেছে। লাস্টে আমি পুরোটা শেয়ার করে দেবো। এই হচ্ছে ব্লাউজের ব্যাক নেকের ফুল এবং ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরও সুন্দর সুন্দর নতুন নতুন ব্লাউজের ভিডিও পেতে। যাই হোক, ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রাখো। আর এই হচ্ছে ব্লাউজের সম্পূর্ণ লুক, যেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। ব্লাউজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আমি ভাবলাম যে একদমই শেয়ার করে দিই। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও, ছোট করে একটা লাইক করে দিও। তো চলো, আজকের মতো এই পর্যন্ত। টাটা, রাধে রাধে।